বন্ধুরা, এই মুহূর্তে বিরাট নিয়োগ দেখতে পারবেন আপনাদের এলাকায়। ছোট ছোট যে গ্রাম পঞ্চায়েতগুলি রয়েছে, গ্রাম পঞ্চায়েত এলাকায় ছোট ছোট দেখতে পারবেন প্রাইমারি স্কুলগুলি রয়েছে। এই সকল প্রাইমারি স্কুলগুলিতে গ্রুপ ডি সঙ্গে আপনাদের শিক্ষক শিক্ষিকা পোস্টে চাকরি বিজ্ঞপ্তি এই মুহূর্তে কিছুক্ষণ আগে প্রকাশিত হলো, যেখানে আমি বলে রাখি অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে মেল ফিমেল সকলে কিন্তু এই পোস্টের জন্য আবেদন করে নিতে পারবেন। তবে অবশ্যই গ্রুপ ডি শিক্ষাগত যোগ্যতার জন্য আপনাদের 8 পাস, ন্যূনতম 8 পাস শিক্ষাগত যোগ্যতা থেকে আবেদন শুরু। যেখানে শিক্ষক শিক্ষিকা পোস্টে যদি কেউ আবেদন করতে চান সেখানেও কিন্তু আবেদন করে নিতে পারবেন। এখানে মেল ফিমেল উভয় আবেদন করে নিতে পারবেন, তবে আবেদন যে করতে হবে সেটা কিন্তু অফলাইনের মাধ্যমে। তো বহু প্রতীক্ষার পর অবশেষে কিন্তু গ্রাম পঞ্চায়েত এলাকায় যে ছোট ছোট প্রাইমারি স্কুলগুলি রয়েছে সেই সকল প্রাইমারি স্কুলগুলিতে ইতিমধ্যে গ্রুপ ডি সঙ্গে শিক্ষক শিক্ষিকা পোস্টে চাকরি বিজ্ঞপ্তি এই মুহূর্তে প্রকাশিত হলো। আমি আপনাদের এক এক করে দেখিয়ে দিচ্ছি লাস্ট ডেট ফার্স্ট ডেট কী রয়েছে এই সকল সমস্ত রকম। আপনারা যদি এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন সেক্ষেত্রে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার সঙ্গে থাকবেন এমনই নিত্য নতুন ভিডিও সবার আগে দেখবার জন্য। দ্য ডেট অফ অ্যাপ্লিকেশনে আবেদনটি শুরু হয়েছে এই মাসের ঠিক 9 তারিখ থেকে। দেখুন 9/4/2025 তারিখ থেকে আবেদনটি শুরু হয়েছে। আর ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে 9/4/2025 তারিখে যে আবেদনটি শুরু হয়েছে এই মাসের ঠিক 9 তারিখে। এবার ক্লোজিং ডেট এখানে আপনারা অন স্ক্রিনে দেখতে পারবেন। দেখুন এখানে ক্লোজিং ডেট বলা রয়েছে, যেটা কিন্তু 5/5/2025, সামনের মাসের 5 তারিখ পর্যন্ত যে আবেদন সেটি কিন্তু করা যাবে। মানে হাতে এখনও প্রায় আপনারা অনেক দিনেই প্রায় সময় পেয়ে যাচ্ছেন। ঠিক আছে, 15 দিনের মতো কিন্তু এখনও হাতে সময় রয়েছে আবেদনটি করবার জন্য। যদি কেউ আবেদন করতে চান ইন্টারেস্টেড প্রার্থীরা কিন্তু আর বেশি দেরি না করে আবেদনটি করে নেবেন। তো হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় কেবি বাংলা। কেবি বাংলার পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত নিত্য নতুন ভিডিওর সঙ্গে। আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনারা দেখতে পারবেন গ্রাম পঞ্চায়েত ভিত্তিক প্রাইমারি স্কুলগুলিতে গ্রুপ ডি গ্রুপ সি সঙ্গে শিক্ষক শিক্ষিকা পোস্টে চাকরির বিজ্ঞপ্তি। ইন্টারেস্টেড প্রার্থীরা আর বেশি দেরি না করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার সঙ্গে থাকবেন আর ফুলফিলমেন্ট ভিডিওটি দেখবার পর অবশ্যই আবেদনটি করে নেবেন। দেখুন, যারা বিশেষ করে শিক্ষক শিক্ষিকা পোস্টের জন্য আবেদনটি করতে চান তাদের এখানে বলে রাখি, তারা যে মান্থলি রিমিউনেশন পাবেন সেটি কিন্তু 16,000 টাকা পার মান্থ। প্রতি মাসে 16,000 টাকা করে আপনাদের বেতন এখানে দেওয়া হয়ে থাকবে। 16,000 টাকা করে এখানে কিন্তু আপনারা যে বেতন সেটা কিন্তু পেয়ে যাবেন প্রতি মাসে। সঙ্গে আবেদনটি করবার জন্য 18 থেকে 38-এর মধ্যে আপনাদের বয়স লাগবে। মাথায় রাখবেন, যাদের বয়স 18+ তারা কিন্তু সকলে এখানে আবেদন করতে পারছেন। 18+ থেকে বয়স শুরু, 38+ থেকে কিন্তু আপনাদের যে বয়স সেটা কিন্তু প্রয়োজন পড়ছে আবেদনটি করবার জন্য। ইন্টারেস্টেড প্রার্থীরা এই যে আপনাদের একটি যে এজ ক্রাইটেরিয়া আমি ধরে দিয়েছি, এই ক্রাইটেরিয়া অনুযায়ী যদি বয়স থেকে থাকে সেক্ষেত্রে আবেদনটি করতে পারবেন। সঙ্গে এখানে 1/1/2025 অনুযায়ী যে বয়স সেটা কিন্তু ধরা হবে। এর সঙ্গে আরও গভর্নমেন্ট ছাড় অবশ্যই রয়েছে। SC ST হয়ে থাকলে যে বয়সের 5 বছরের ছাড় সেই ছাড়টি পাবেন। ওবিসিরা বয়সের যে 3 বছরের ছাড় সেই ছাড়টি এখানে কিন্তু আপনাদের দেওয়া হচ্ছে স্টেট পার গভর্নমেন্ট রুলস অনুযায়ী। তো দেখুন, যাদের বয়স বিশেষ করে বেশি রয়েছে, ঠিক আছে, 38 এখানে চাও যে এর থেকেও যদি বেশি হয়ে থাকে আর আপনারা যদি SC ST বা OBC হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু বয়সের 5 বছর অথবা 3 বছর বয়সের ছাড় এখানে কিন্তু পেয়ে যাচ্ছেন গভর্নমেন্ট রুলস অনুযায়ী। এরপরে আমরা চলে আসবো সরাসরি গ্রুপ ডি পোস্টের জন্য। গ্রুপ ডি পোস্টের জন্য এখানে কী বলা হচ্ছে, কনসিডার টু মান্থলি রিমিউনেশন নন টিচিং স্টাফ, যেটা আমি বলে দিয়েছি নন টিচিং স্টাফের মধ্যে গ্রুপ ডি এখানে পড়ছে। যেখানে 2 ধরনের পোস্ট রয়েছে, হেল্পার টু কুক সঙ্গে সুইপার পোস্ট রয়েছে। বিভিন্ন ধরনের পোস্ট এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। যেখানে 9,380 টাকা পার মান্থ যে স্যালারি সেটা কিন্তু আপনাদের দেওয়া হয়ে থাকবে। এবার এজ লিমিট চা হচ্ছে এখানে 18 থেকে আপনাদের যে বয়স সেটা কিন্তু লাগবে, ঊর্ধ্বতম বয়স হতে হবে 38 বছরের মধ্যে। 18 থেকে 38-এর মধ্যে যে কেউ এখানে আবেদন করতে পারবেন। এই সকল পোস্ট যে আমি দেখিয়েছি এই সকল পোস্ট কিন্তু মেল সঙ্গে ফিমেল উভয় প্রার্থীরা কিন্তু আবেদনটি করে নিতে পারছেন 1/1/2025 অনুযায়ী। এবার এখানে একটু নিচের দিকে আসলে এখানে আপনারা দেখতে পারবেন যে কোন কোন জেলার ছেলেমেয়েরা আবেদন করতে পারবেন, সেই সকল ডিস্ট্রিক্টের নাম অলরেডি উল্লেখ করা হয়েছে। চলো এবার আমরা সবার প্রথমে ডিস্ট্রিক্টটি দেখিয়ে নিচ্ছি। দেখুন, আমরা সবার প্রথমে ডিস্ট্রিক্টগুলো দেখে নিচ্ছি নোটিশটির মধ্যে। এই নোটিশটি ডাউনলোড করবার লিঙ্ক কিন্তু অলরেডি টেলিগ্রাম গ্রুপে দেওয়া রয়েছে। অবশ্যই আপনারা টেলিগ্রাম গ্রুপ থেকে কিন্তু ডাউনলোড করে নেবেন। আর আপনারা চাইলে আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক প্রোভাইড করে দিব, আপনারা চাইলে সেখান থেকে কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন। সবার প্রথমে রয়েছে আলিপুরদুয়ার। যেই সকল ডিস্ট্রিক্টের নাম দেখিয়ে দিচ্ছি এখান থেকে কিন্তু সকল জেলার মেল ফিমেল সকলে আবেদন করতে পারবেন। আর বয়স তো বলেই দিয়েছি, 18+ থেকে যাদের বয়স বা 18 বয়স রয়েছে তারা কিন্তু সকলে আবেদনটি করতে পারবেন। যেখানে দেখুন বাঁকুড়া, এখানে বাঁকুড়ার পর দেখতে পারবেন বীরভূম, কোচবিহার রয়েছে, দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, হুগলি, হাওড়া, জলপাইগুড়ি, ঝাড়গ্রাম রয়েছে, কালিম্পং রয়েছে, কলকাতা রয়েছে, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, নর্থ 24 পরগনা, পশ্চিম বর্ধমান রয়েছে, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর রয়েছে, পুরুলিয়া, সাউথ 24 পরগনা, উত্তর দিনাজপুর,
এই যে জেলাগুলি দেখিয়ে দিলাম প্রায় 23 জেলার নামই কিন্তু এখানে দেখালাম। এই 23 জেলা থেকে কিন্তু নোটিশটির মধ্যে বলা রয়েছে যে এই সকল জেলা থেকে মেল ফিমেল সকলেই কিন্তু আবেদনটি করে নিতে পারছেন। গ্রুপ ডি অথবা নন টিচিং পোস্ট আপনারা আপনাদের সুবিধা মতো বা কোয়ালিফিকেশন অনুযায়ী আবেদনটি করে নেবেন। তো দেখুন বন্ধুরা, সরাসরি চলে এসেছি অফলাইনে ফরম্যাটের মধ্যে। এই যে ফরম্যাট, এই ফরম্যাটটিকে জাস্ট আপনাদের কিন্তু সবার প্রথমে প্রিন্ট আউট করে নিতে হবে। এবার প্রিন্ট আউট করার পর এখানে কিন্তু দুটো ফর্ম দেখতে পারবেন, একটা হচ্ছে শিক্ষক চাকুরির জন্য যেটা টিচিং পোস্ট, আর একটা হচ্ছে নন টিচিং পোস্ট। আমি যে পোস্টটিতে এখন দেখাচ্ছি সেটা হচ্ছে হেল্পার টু কুক, এর সঙ্গে আপনারা দেখতেই পাচ্ছেন এই যে গ্রুপ ডি পোস্টগুলি রয়েছে গ্রুপ ডি পোস্টের জন্য। তো সেক্ষেত্রে এটা নন টিচিং পোস্ট, এই নন টিচিং পোস্টের যদি আবেদন করতে হয় এই সকল ফর্ম আপনারা সবার প্রথমে ডাউনলোড করে নেবেন। ঠিক আছে, এখানে দেখুন এখানে কী বলা আছে যে আপনারা সবার প্রথমে এখানে যে দেখতে পারবেন নোটিফিকেশান ব্রিং মেমো নাম্বার, এখানে এই ব্রিং মেমো নাম্বারটি আপনারা পেয়ে যাবেন একেবারে নোটিশটির উপরে, মানে যে রিক্রুটমেন্টের নোটিশ নাম্বার হয় সেই নোটিশ নাম্বারটি দিতে বলা হয়েছে, আর তার সঙ্গে কবে প্রকাশিত হয়েছে সেই ডেটটি এখানে জাস্ট বসিয়ে দিলেন। ঠিক আছে, আর এখানে কিচ্ছু করবেন না, একেবারে নিচের দিকে চলে আসুন। এখানে যেভাবে বায়োডাটা সেই অনুযায়ী এখানে কিন্তু মাই ডাটা আর এস ফলোয়ার এখানে বলা হয়েছে যে আপনাদের যে বায়োডাটা রয়েছে, এখানে আমার যে বায়োডাটা রয়েছে সেটা কিন্তু আমি নিচে দিয়েছি, সেটা আপনি দেখুন। এখানে কি বলা আছে, নেম অফ ফাদার্স নেম অফ দ্য অ্যাপ্লিক্যান্ট, এখানে আপনার সবার প্রথমে নেম বসাতে হবে, নিজের নাম, এটা অবশ্যই মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অনুযায়ী বসিয়ে দিলেন। যারা 8 পাসে আবেদন করবেন 8 পাসের লিভিং সার্টিফিকেট আপনার কাছে রয়েছে, সেই লিভিং সার্টিফিকেট দেখে আবেদন করবেন। অনেকের ধরুন গ্রুপ ডি পোস্টে আবেদন করতে ইচ্ছা রয়েছে কিন্তু 8 পাসের কোনো ডকুমেন্টস আপনার কাছে নেই, আপনার কাছে মাধ্যমিক রয়েছে, সেক্ষেত্রে আবেদন কিন্তু করা যাবে। ঠিক আছে, তো যে ডকুমেন্টসটি আপনার কাছে রয়েছে সেটা দেখে মানে কোয়ালিফিকেশন অনুযায়ী আপনার নাম বসিয়ে দিলেন, আপনার ফাদার্স নেম বসিয়ে দিলেন, বিবাহিত মহিলাদের ক্ষেত্রে গার্জেন নাম অনুযায়ী স্বামী নামও বসাতে পারেন। এরপরে দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থ এখানে বলা রয়েছে, যেটা এডমিট অথবা যেটা বললাম লিভিং সার্টিফিকেট দেখে বসাবেন। এবার বলা হয়েছে এজ এস অন, আপনার টোটাল বয়স কত 1/1/2025 অনুযায়ী ধরা হলে আপনার যেটা বয়স হয় সেটা আপনারা একটু ক্যালকুলেট করে বসিয়ে নেবেন। এখানে কি বলা আছে, নট লেস দ্যান 18 ইয়ার্স আর নট লেস দ্যান 38 ইয়ার্স আবার এজ লিমিট রিল্যাক্সেশন টু SC ST OBC অ্যাজ পার দ্য গভর্নমেন্ট রুলস। ঠিক আছে, এখানে যে বয়স চাওয়া হয়েছে এর থেকেও কিন্তু আপনারা অতিরিক্ত বয়সের ছাড় পেয়ে যাবেন। ওবিসিরা 3 বছর, SC STরা বয়সের 5 বছরের ছাড়, সেই ছাড় অনুযায়ী অবশ্যই একটু ক্যালকুলেট করে দেখে নেবেন। আর ক্যাটাগরি দেখতে পাচ্ছেন আনরিজার্ভ, SC ST OBC EWS সকলের জন্য পোস্ট রয়েছে। আপনারা যদি SC হন SC দেবেন, আনরিজার্ভ হলে আনরিজার্ভ এখানে কিন্তু দিতে হবে। প্রেজেন্ট অ্যাড্রেস, বর্তমান ঠিকানা, ভিলেজ, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, পিনকোড, এই সকল সমস্ত রকম কিন্তু বসাতে হবে। ফুল অ্যাড্রেস সব জায়গায় বসানোর চেষ্টা করবেন। পার্মানেন্ট অ্যাড্রেস হচ্ছে সেম, সবার প্রথমে ভিলেজ, তারপরে পুলিশ স্টেশন, তারপরে সবার প্রথমে ভিলেজ, এরপরে পোস্ট অফিস দেবেন। ঠিক আছে, পোস্ট অফিসের পর পুলিশ স্টেশন, তারপর ডিস্ট্রিক্ট, তারপর আপনার পিনকোড নাম্বার। এরপর দেখুন ভ্যালিড ইমেল এর সঙ্গে মোবাইল নাম্বার দেখতে পাচ্ছেন, মোবাইল নাম্বারটি খুবই গুরুত্বপূর্ণ, এই মোবাইল নাম্বারটি বসাবেন, ইমেল আইডিটি বসিয়ে দিলেন। এডুকেশনাল কোয়ালিফিকেশন যেটা আমি বললাম, যাদের 8 পাস নেই, মাধ্যমিক ডায়েট দিতে চান মাধ্যমিক দিতে পারেন। নেম অফ দ্য এক্সাম পাস্ট সবার প্রথমে দিলেন, যদি ধরুন 8 পাস নেই, আপনার কাছে 8 পাস ডকুমেন্টস একেবারে নেই, সেক্ষেত্রে মাধ্যমিক দিলেন। আর যাদের 8 পাস রয়েছে 8 পাস দিলেন। ইয়ার অফ ইউনিভার্সিটি বা বোর্ড, যে বোর্ডের আন্ডারে পাস করেছেন, স্কুল বোর্ড হয়ে থাকলে যেটা আমরা শর্ট ফর্মে বলে থাকি WBBSC ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, সেটা বসাবেন। ইয়ার অফ পাসিং কত সালে পাস করেছেন, কত পার্সেন্টেজ মার্ক নিয়ে পাস করেছেন, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যতদূর কোয়ালিফিকেশন রয়েছে এক এক করে অ্যাটাচ করে দিলেন। নিচের দিকে দেখুন এনি আদার্স কোয়ালিফিকেশন যদি রয়েছে আপনার কাছে সেটা দিলেন। কাজের অভিজ্ঞতা যদি থাকে, ইফ এনি বলা হয়েছে, যদি থাকে তারপরে দেবেন, নাহলে দেওয়ার প্রয়োজন নেই। একেবারে নিচের দিকে চলে আসুন, সিগনেচার অফ দ্য অ্যাপ্লিক্যান্ট, এখানে পুরো সিগনেচার করে দিয়ে ডেট প্লেস দিয়ে এই ফর্মটির সঙ্গে যাবতীয় ডকুমেন্টস কিন্তু আপনাদের জমা করতে হবে। সেই ডকুমেন্টসটি হচ্ছে ডেট অফ বার্থ প্রুফ, যেটা আপনার মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, 8 পাস হলে 8 পাসের লিভিং সার্টিফিকেট। এরপরে কাস্ট সার্টিফিকেট, যদি SC ST দেখাচ্ছেন সেক্ষেত্রে অবশ্যই কাস্ট সার্টিফিকেট বাধ্যতামূলক। এডুকেশনাল কোয়ালিফিকেশন যতদূর কোয়ালিফিকেশন দিয়েছেন প্রত্যেকটি কোয়ালিফিকেশনের মার্কশিট সার্টিফিকেট, এর সঙ্গে মার্কশিটগুলি তো দিতেই বলা হয়েছে। এক্সপিরিয়েন্স সার্টিফিকেট ইফ এনি, যাদের কাজের অভিজ্ঞতা রয়েছে তারাই দেবেন, যাদের নেই তারা দেওয়ার চেষ্টা করবেন না। আইডেন্টিফিকেশন প্রুফ যেটা বলা হয়েছে আধার, ভোটার, প্যান, যে কোনো একটি ডকুমেন্টস এখানে কিন্তু অ্যাটাচ করে দিতে বলা হয়েছে। এখানে আরেকটা কথা মাথায় রাখবেন, এখানে কি বলা হয়েছে, সাবমিট অ্যাপ্লিকেশন ফ্রম দ্য ইমেল, ফ্যাক্স অ্যান্ড বাই পোস্ট উইল নট অ্যাকসেপ্টেড। মাথায় রাখবেন, যদি কেউ ইমেলে পাঠাচ্ছেন, বাই পোস্টে পাঠাচ্ছেন বা ফ্যাক্সে পাঠাচ্ছেন, স্পিড পোস্টে পাঠাচ্ছেন, এই সকল বিষয়ের উপর একেবারে এখানে কিন্তু কোনোরূপ আবেদনপত্র জমা নেওয়া হবে না। কি বলা হয়েছে, ডুয়েল ফিল অ্যাপ্লিকেশন অ্যালং দ্য রিকোয়ার্ড ডকুমেন্টস টু বি সাবমিটেড পার্সন বাই পোস্ট দ্য অফিস অফ দ্য SDO, বাই পোস্টের মাধ্যমেও কিন্তু পাঠাতে পারেন। এখানে যেটা বলা হয়েছে যে ডুয়েল ফিল অ্যাপ্লিকেশন ফ্রম দ্য অ্যালং দ্য
রিকোয়ার্স ডকুমেন্টস, যে সকল ডকুমেন্টসগুলি চাওয়া হয়েছে হ্যাজ টু বি সাবমিটেড, যদি আপনারা কেউ জমা করতে চান ইন দ্য পার্সন বাই পোস্ট টু দ্য অফিস। আচ্ছা, আপনাদেরকে নিজেদেরকে সেই অফিসে গিয়ে কিন্তু ফর্মটি জমা করতে হবে, যেটা নির্দিষ্ট টাইম। লাস্ট ডেট সাবমিশন অফ দ্য অ্যাপ্লিকেশন, যেটা বলা হয়েছে 5 মার্চ 2025 থেকে বিকেল 5টা পর্যন্ত যে ফর্ম সেটা কিন্তু জমা নেওয়ার কাজ চলবে। 5/5/2025 তারিখে যেহেতু লাস্ট ডেট, আপনারা চাইলে তার আগেও কিন্তু ফর্মটি জমা করতে পারেন, বা আজকে চাইলে আজকেও কিন্তু আজকে তো শনিবার, এইভাবে করে ফর্ম জমা করতে পারবেন না। সোম থেকে শুক্রবারের মধ্যে যে কোনো দিন আপনারা কিন্তু চাইলে ফর্মটি জমা করতে পারবেন। অফিসিয়ালি টাইমে ফর্মটি জমা নেওয়ার কাজ চলবে। এখানে 2 ধরনের পোস্ট রয়েছে, একটা হচ্ছে সুইপার, যেটা মেলের জন্য, ঠিক আছে, যেখানে ক্লাস 8 পাশে আবেদন করা যাবে। একটা রয়েছে হেল্পার টু কুক, যেখানে কিন্তু ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবেন, যেখানেও শুধুমাত্র 8 পাস শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে। এই সকল পোস্টের জন্য আপনাদের কিন্তু কোনোরূপ রিটেন টেস্ট হবে না, জাস্ট থ্রু ভিভা ভয়েস। আপনাদের জাস্ট এখানে ভিভা ভয়েস রাখা রয়েছে। দ্য ভিভা ভয়েস ডেট অ্যান্ড টাইম ভিনিউ ইন্টারভিউ সেল উইল বি নোটিফাইড ইনফরমেশন লেটার, পরবর্তীতে কিন্তু আপনাদের জানিয়ে দেওয়া হবে। তো সেক্ষেত্রে আমি আপনাদের যে অফলাইনে ফর্মেটটি দেখালাম, সেই অফলাইনে ফর্মেটটি একটু দেখে শুনে ঠিকঠাকভাবে মোবাইল নাম্বার কমপক্ষে মোবাইল নাম্বার এবং কি ইমেল আইডি ঠিকঠাকভাবে বসাবেন। সেই ইমেল আইডি বা মোবাইল নাম্বারে আপনাদের জানিয়ে দেওয়া হবে যে আপনাদের ইন্টারভিউ কত তারিখে রয়েছে, আপনি কত তারিখে ইন্টারভিউ দিতে আসবেন। সেটা কিন্তু আপনাদের SMS-এ অথবা হোয়াটসঅ্যাপ ইমেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এরপর আমরা চলে আসবো সরাসরি শিক্ষকতার চাকুরির পোস্টে, যেখানে অ্যাসিস্ট্যান্ট টিচার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অ্যাসিস্ট্যান্ট টিচারের জন্য এখানে দেখতে পাচ্ছেন জিওগ্রাফি সাবজেক্টে অ্যাসিস্ট্যান্ট টিচার পোস্টে চাকুরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে বলা হয়েছে BA অনার্স আপনাদের লাগবে। কি নিয়ে? জিওগ্রাফি নিয়ে। আর এর সঙ্গে অবশ্যই BEড আপনাদের বাধ্যতামূলক, ঠিক আছে। BA পাস শিক্ষাগত যোগ্যতা লাগবে, অনার্স ইন জিওগ্রাফি, মানে যেহেতু এখানে জিওগ্রাফি অ্যাসিস্ট্যান্ট টিচারের জন্য আবেদনপত্র প্রকাশিত হয়েছে, সেক্ষেত্রে আপনাদের BA পাস হতে হবে। কী নিয়ে? জিওগ্রাফি নিয়ে। সঙ্গে অবশ্যই BEড যে পাস, এক কথা BEড যে ডিগ্রি রয়েছে সেই ডিগ্রি পাস কিন্তু অবশ্যই হতে হবে। এই যে আবেদনটি করার পর আপনাদের থ্রো দ্য ভিভা ভয়েস ডেট অ্যান্ড টাইম ভিনিউ অফ দ্য ইন্টারভিউ শ্যাল বি ইনফর্ম লেটার, পরবর্তীতে আপনাদের কিন্তু এটারও সেই সেম, যেখানে বলা হয়েছে থ্রো দ্য ভিভা ভয়েস, কোনো জায়গায় কিন্তু রিটেন টেস্টের কথা উল্লেখ করা হয়নি। জাস্ট সেদিনে হয়তো ছোটোখাটো একটু লেখা, ইন্টারভিউর দিনে একটু লিখতে দিতে হতে পারে, ঠিক আছে, একটু লিখতে দিতে হতে পারে, সঙ্গে একটু ভিভা ভয়েস নেওয়া হলো আপনাদের। এইভাবে করে কিন্তু আপনাদের সেই এক্সামটি নেওয়া হবে, সেটা পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। তো নোটিশটি ডাউনলোড করার লিঙ্ক অলরেডি টেলিগ্রাম গ্রুপে দেওয়া রয়েছে, আপনারা চাইলে সেখান থেকে ডাউনলোড করতে পারেন, অথবা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা চাইলে সেখান থেকেও কিন্তু ডাউনলোড করে নেবেন। ধন্যবাদ।